হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের নতুন আর একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো সুজির গোলা রুটি। তবে এটার মধ্যে আমি কি কি দিয়েছি তুমি দেখে নাও। এর মধ্যে দিয়েছি আমি 1 কাপ সুজি, 1 কাপ দই, আর দিয়েছি পেঁয়াজ কুচি। কেউ যদি নিরামিষ খেতে চাও পেঁয়াজটা না দিলেও চলবে। আর দিয়েছি ধনেপাতা কুচি, ছোট ছোট করে গাজর কুচি, একটু বিনস কুচি, লঙ্কা কুচি, আর দিয়েছি নুন, মিষ্টি, আর একটু দিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি না থাকে সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, স্বাদ অনুযায়ী, যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। এটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে ব্যাটারটা বানিয়ে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর আমি বানাবো কিভাবে এটাকে বানাচ্ছি। এবার দেখো, গ্যাসেতে আমি কড়া বসিয়ে দিয়েছি। এরপর সামান্য একটু তেল দিয়ে দেবো, অল্প অল্প তেল দিয়ে এটাকে লো মিডিয়ামে ভাজবো, লো ফ্লেমে। তেলটা আমার গরম হয়ে গেছে, দেখো এটা আমি অল্প অল্প করে দিয়ে ভাজবো। বেশি বড় করে ভাজবো না, যাতে ভাজাটা খুব ভালো হয়, এই জন্য আমি অল্প অল্প তেল দিয়ে এটাকে ভাজবো। যে কোনো দিন গোলা রুটি খাওনি সেও কিন্তু খাবে এরকমভাবে ভাজলে। একবার খেয়ে আমাকে রেসিপিটা বলবে কেমন হয়েছে। দেখো এরকমভাবে করেছি। এরপর আমি এটাকে লো টু মিডিয়ামে কম দিয়ে ভাজবো। সাইড দিয়ে আমি একটু করে তেল ছড়িয়ে ছড়িয়ে এরকম করে ভাজবো, যাতে ভাজাটা সুন্দর দেখতে হয়। খেতেও খুব টেস্ট খেতে। শুধু এটা একটু সস দিয়ে খেতে হবে। এবার সস যদি কেউ খেতে না চান এমনিও খেতে পারেন, অপূর্ব খেতে হয়। দেখো আমার এক পিঠে ভাজা হয়ে গেছে, এটা আস্তে আস্তে আমি উল্টে দেব। এই যে উল্টে দিলাম, আবার একটুখানি তেল ছড়িয়ে দেব। নুনটা মিষ্টিটা একটু ঠিক মতো দিতে হবে, খেতে অপূর্ব লাগে, অপূর্ব। খালি একবার খেয়ে দেখবে, বাচ্চা থেকে বড় সবাই এটা খুব পছন্দ করবে। সবাই তো গোলা রুটি ময়দা দিয়ে খেয়ে দেখেছেন, কিন্তু এইরকমভাবে একবার গোলা রুটিটা সুজি দিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব খেতে হয়। আর যখন গুলবেন ওটাতে একটুখানি সামান্য ময়দা দিয়ে দেবেন, যাতে ঠিকঠাক একদম পরিষ্কারভাবে উঠে যায়। আমি অল্প একটু ময়দা দিয়ে দিয়েছিলাম, যাতে সুন্দর করে উঠে যায়। রেসিপিটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্টের আশায় রইলাম। বাই।